আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। গত পর্বগুলোতে আমরা কিছু অঙ্কের সমাধান করেছি, তো এখন আমরা আরও একটি অঙ্কের সমাধান করব। তো এখানে আমি সময় সাপেক্ষে আগেই লিখে রেখেছি একটি সমান্তর প্রগমনের প্রথম পদ 6, সাধারণ অন্তর 3 এবং শেষ পদ 126 হলে এর যোগফল বের করো। খুবই সহজ একটা অঙ্ক। আগে যেগুলো আমরা সমাধান করেছি ওগুলো একটা ধারা দেওয়া ছিল, কিন্তু এটাকে আমাদের প্রথম পদ, সাধারণ অন্তর এবং শেষ পদ এই তিনটা মান দিয়ে দিয়েছে। তো আগে আমরা যেহেতু খেয়াল করেই দিছি যে প্রথমে তিনটা মান দেওয়া আছে, তো এই তিনটা মান আমাদেরকে আইডেন্টিফাই করে প্রথমে লিখে নিতে হবে যে কি কি দেওয়া আছে। তো এখানে আমি লিখি প্রথম পদ a = 6, তারপরে দেওয়া আছে আমাদের সাধারণ অন্তর। যেহেতু সাধারণ অন্তর দেওয়া আছে আর এখানে বলা হয়েছে সমান্তর প্রগমন, আর প্রগমন মানে হচ্ছে ধারা, তাহলে সমান্তর প্রগমন এটা সমান্তর ধারা। তো এখানে আমরা এখন লিখব সাধারণ অন্তর d = 3। আর আমাদের আরেকটি সর্বশেষ ক্লু দেওয়া আছে, যেটা আছে শেষ পদ। তো আমরা শেষ পদ দিয়েও আগে কিছু অঙ্ক করেছি, তো এখন লিখে নেই শেষ পদ l = 126। তো এখন আমাদের এখানে মূলত বের করতে বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে, কিন্তু আমরা জানি যে যোগফল নির্ণয় করতে হলে তার আগে পদ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে এখানে লিখি পদ সংখ্যা n। তো এই n এর মানটা আমরা আগে বের করব। n এর মানটা বের করার পরেই আমরা এই ধারার সমষ্টিটা বা যোগফলটা নির্ণয় করতে পারবো। তো আমরা জানি শেষ পদ l = a + n - 1 × d। তো এটাকে আবার nতম পদের সূত্র বলা হয়, এটাও আমরা ভালো করে জানি, আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম। তো এখন আমরা মানগুলো ইনপুট করে দেই। এর মান এখানে রয়েছে প্রথম পদ 6 প্লাস আমরা n এর মান জানি না, তার মানে n এর জায়গায় থাকবে -1, আর d এর মান হচ্ছে 3, আর এই 126 যেটা শেষ পদ l এটা আমরা এই পাশে বসিয়ে দেব। 6 প্লাস 3 সাথে n গুণ করলে 3n মাইনাস অন্যের সাথে গুণ মাইনাসের মাইনাস আর অন্যের সাথে গুণ করলে 3, তাহলে এখানে থাকে 3n + 6। এখানে +6 আসার +3, এখানে +3 আসার কারণ প্রথম সংখ্যা বড় আর পরের সংখ্যা হচ্ছে -3, মানে এটা ছোট, তার মানে এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 126। তো এখন 3n এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 126 - 3 123, এখানে হচ্ছে 3n। তো এখন আমরা বের করব পদ সংখ্যা, যেহেতু n এর মানটা বের করব, তো আমরা এখান থেকে nটা আলাদা করে নেই। তাহলে n = 123/3। তো এটাকে কাটলে আসে 1 আর 4 41, তাহলে 41। তো আমরা এখন n এর মান পেয়ে গেলাম 41। তো এখন লিখি পদ সংখ্যা n = 41। তো এখন যেহেতু আমরা প্রথম পদ, সাধারণ অন্তর, শেষ পদ এবং পদ সংখ্যা পেয়ে গেছি, তো এখন আমরা এই যোগফলের মানটা বের করতে পারবো বা সমষ্টির মানটা বের করতে পারবো। তো আমি এটা মুছে নেই এখন। তো সমান্তর ধারার ক্ষেত্রে যোগফলের সূত্র একটাই বা সমষ্টির সূত্র একটাই, ওটা কি? ওটা আমরা জানি সমষ্টি Sn = n/2 2 a প্লাস n - n × d। তো এখন আমরা n এর মান পেয়েছি কত? আগে n এর মান আমরা পেয়ে গেছি, আগে যেহেতু nতম পদ সংখ্যাটা নির্ণয় করছি 41 ও 41, তাহলে এখানে 41/2 2 এর মান পাইছি 6 প্লাস n এর মান হচ্ছে 41 - 1 × d এর মান হচ্ছে 3। তো এখানে এখন শুধু আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব। আমাদের অঙ্ক সাজানো প্রায় শেষ। 6 × 12 প্লাস 3 × 40 × 3, তাহলে 41/2 12 প্লাস 120, তাহলে এখানে আসে 41/2 ইন্টু, এখানে 120-এর সাথে 12 গুণ করলে 132, তাহলে
এখানে এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেই। এখানে প্রথমে আছে 132, 132কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 132 ভাগ 2 মানে আসে 66। তাহলে আমরা এটা কেটে দেব 66, তাহলে 41 ইন্টু 66। তাহলে এটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে এটার মান আসে 2706। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো আমরা এখন দেখতে পেলাম যে আমাদের এখানে কিন্তু পদ সংখ্যার মানটা চায় নাই, কিন্তু আমরা জানি সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে যে সমষ্টি সূত্রটা রয়েছে এই সূত্রটা নির্ণয় করার জন্য অবশ্যই যে কোনো ক্ষেত্রে যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আগে আমাদের nতম পদের মানটা বের করে নিতে হবে, তাহলেই আমরা খুব সহজে এই সূত্র দিয়ে সমষ্টিটা নির্ণয় করতে পারবো। তো আমরা 10 নম্বরে এখন আরও একটি অঙ্কের সমাধান দেখব। তো এখানে লিখে রেখেছি একটি সমান্তর ধারার প্রথম পদ 1 এবং শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর ও পদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রেই আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে যে কি কি ইনপুট আমাদেরকে দেওয়া আছে আর আমরা কি কি আউটপুট এটা থেকে বের করব। তো আমাদের প্রথম কুলি দেওয়া আছে প্রথম পদ, এখানে লিখে নেই প্রথম পদ a = 1। তারপরে দেওয়া আছে আমাদের কি শেষ পদ, তাহলে আমরা এখানে লিখব শেষ পদ l = 99। আরেকটা গুলো দেওয়া আছে আমাদের কি সমষ্টি, আর এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি, তাহলে আমরা লিখব সমষ্টি Sn দেওয়া আছে 2500। এখন আমাদেরকে বের করতে হবে যে আমরা মূলত এই অঙ্কটা থেকে কি বের করব বা আমাদের থেকে কি চেয়েছে। তো আমাদের থেকে প্রথমেই চেয়েছে সাধারণ অন্তর ও পদের সংখ্যা নির্ণয় করতে। তো এখন এখানে লিখি পদ সংখ্যা n এটা বের করব, আর হচ্ছে সাধারণ অন্তর d আমরা এই দুইটা মান এখন বের করব। তো সলিউশন, তো সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্রটা আমরা জানি, ওইটা কি আবার lতম পদের সূত্র বলা হয়। তাহলে আমরা জানি l = a + n - 1 * d। তো এখন আমরা l এর মানটা আছে কত আমাদের 99, তাহলে আমরা এটা 99 বসিয়ে দিই। 99 = এর মান 1 + n - 1 * d। তাহলে আমরা এটাকে যদি রেখে দেই n - 1 * d = 99 - 1, তাহলে থাকে 98। তাহলে n - 1 * d = 91, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখানে যদি আমাদের n এর বা d এর মানটা থাকতো তাহলে আর এই মানটা আসতো না, এখন এটা একটু ব্যতিক্রম আসছে, তার জন্য এটাকে আমাদের এখন সমীকরণ দিয়ে অঙ্কটা করতে হবে। তো এখন আমরা সমান্তর ধারার nতম পদের বা শেষ পদের সূত্রটা প্রয়োগ করলাম। তো এখন পরবর্তীতে আমাদের করণীয় কি? পরবর্তীতে করণীয় একটাই, যে এখানে দেওয়া আছে সমষ্টি, এখানে সমষ্টির মান দেওয়া আছে, আর এখানে শেষ পদের মান দেওয়া ছিল বিধায় আমরা শেষ পদ ইনপুট করতে পারি, যেই সূত্রটা ওই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারছি। তো এখন যেহেতু এখানে সমষ্টি দেওয়া আছে, তো সমষ্টি দিলে এখন আমরা সমষ্টি সূত্রটি প্রয়োগ করব। প্রয়োগ করে আমরা এখান থেকে আবার একটা মান বের করতে পারবো। তো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বা যোগফল Sn = n/2 2a + n - 1 * d। তাহলে আমরা n এর মান তো আমরা জানি না, n/2 2 × 1 + n - 1, আমরা আগে ওটা মানটা পেয়েছিলাম n - 1 * d = 98। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা আমরা মুছে দিয়েছিলাম। তাহলে n - 1 * d, এটার পরিবর্তে আমরা এখন লিখব 98। আবারও বলে দিচ্ছি, এখানে n - 1 * d 1 নং সমীকরণ থেকে এটার এটার মান হচ্ছে 98। তো এখানেও আমরা n - 1 * d এটার পরিবর্তে আমরা 98 ইনপুট করব। তো এখন এখানে আমরা লিখে দেই 98 n/2, আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে 1, আর 98 এর সাথে 2 যোগ করলে, এটা যেহেতু যোগ আছে এই পাশে যোগ, তাহলে এটা হবে 100, কেটে দিলে 15, তাহলে
15n। আর এখানে আমাদের সমষ্টির মানটা দেওয়া আছে কত? সমষ্টির মানটা দেওয়া আছে 2500। তাহলে এটাকে আমরা এই পাশে লিখে দিই 2500। তো এটাকে নিচে লিখে দিলে 2500। তো এখন এখান থেকে আমরা কি করব? n এর মানটা আলাদা করব। তো n এর মানটা আলাদা করার জন্য n ইকুয়াল টু 25/15। তাহলে এটা কত আসে? 50। তাহলে n ইকুয়াল টু 15। তাহলে আমরা এখন এই n এর মানটা পেয়ে গেলাম, আর এই n এর মানটাই হচ্ছে পদ সংখ্যা। তো এখন আমরা এখানে লিখব পদ সংখ্যা n ইকুয়াল টু 15। তো এখন আমরা এটার সাধারণ অন্তরটা কীভাবে নির্ণয় করব? যেহেতু আমরা পদ সংখ্যা পেয়ে গেছি, তো এখন সাধারণ অন্তরটা নির্ণয় করার জন্য আমাদের এই যে এইখানে আমরা একটা সমীকরণ আগেই বের করছি। তো এখানে আমরা এই পদ সংখ্যার মানটা ইনপুট করলেই আমরা সাধারণ অন্তর ডি এর মানটা পেয়ে যাব। তো সমীকরণটা একটু আবার লিখি, n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 98। তো এখান থেকে এখন আমরা কিভাবে মানটা বের করব? এখানে n এর মান আমরা পেয়ে গেছি 15, 50। n এর মান আমরা 50 পাইছি। তো এখন 50টা এটার ভিতরে ইনপুট করব। 15 মাইনাস 1 আর ডি ইকুয়াল টু 98। তাহলে এখানে থাকে কত? 49d ইকুয়াল টু 98। তাহলে এখানে এখন আমরা কি এর মান বের করব? আমরা সাধারণত ডি এর মান বের করব। তো ডি এর মান বের করার জন্য ডি ইকুয়াল টু 98 49, এটা কাটলে আসে 2। তাহলে ডি ইকুয়াল টু পাইলাম কি? 2। তো এখন আমাদের এটা যা চেয়েছে তা আমরা এখন বের করতে পেরেছি। তো এখানে সাধারণ অন্তর বের করলাম আমরা, সাধারণত ডি ইকুয়াল টু 2 এবং পদ সংখ্যা n ইকুয়াল টু 15। তো আবার আমি একটু বলে দেই, এখানে আমাদের চেয়েছে সাধারণ অন্তর ও পদের সংখ্যা। তো এখন আমরা প্রথমে সাধারণ nতম পদের সূত্রটা প্রয়োগ করলাম, কারণ আমাদের এখানে শেষ পদের মান দেওয়া আছে। আর সমষ্টি সূত্রটা পরে প্রয়োগ করলাম, কারণ যে কোনো পদের nতম পদের মান বের করার জন্য সমষ্টির ক্ষেত্রে n এর মান আমাদের নির্ণয় করতে হয়। তো n এর মান নির্ণয় করার জন্যই আমরা, আর n এর মান nতম পদের সূত্র থেকেই বের করা হয়, তাই আমরা প্রথমে nতম পদের সূত্র এবং পরে সমষ্টির সূত্র দিয়ে এই পদের মানগুলো বের করলাম। তো এখন লিখে দেই, সুতরাং পদ সংখ্যা 15 এবং সাধারণ অন্তর 2, এটাই হচ্ছে এটার অ্যান্সার।